একসময়ের বন্য ফসল হিসেবে পরিচিত গাছ আলু এখন যেন কিশোরগঞ্জের জাতীয় ফসল। অল্প খরচে অনেক বেশি লাভজনক হওয়ায় এই আলু চাষে হুমড়ি খেয়ে পড়েছেন কৃষকরা। চলতি মৌসুমে আনুমানিক ৬৫ কোটি টাকা বাজার মূল্যের আলুর চাষ হয়েছে কিশোরগঞ্জে। পান আলুটা তৈরি এটা মেঘ গাদলায় নষ্ট করে না, যত নিয়ে হোক এটা নষ্ট হয় না। এরকম একটা লাভজনক ফসল বন্য ফসল হিসাবে আগে ছিল আর কি, এখন কিন্তু জাতীয় ফসল হিসাবে দাঁড়ায়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে একসময়ের অবহেলিত পুষ্টিগুণে ভরপুর গাছ আলু। খরচের তুলনায় লাভজনক হওয়ায় এই আলু চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। ২-৩ বছর যাবৎ এই আলু চাষের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এই যে আলুগুলি দেখতেছেন এগুলি অত্যন্ত সুন্দরজনক এবং প্রত্যেকটি গিরুয়া আলুটা ধরে। এই আলুটি এর মধ্যে গেছে যে অনেক সময় গুড়ি নামিয়া পড়ে ওজনের চড়ে, মাটির চেয়ে আরো বেশি ওজন। এই আলুটি আসলে আগে দাম ছিল না বেশি একটা, তবে ২-৩ বছর ধরে আলুটা প্রচুর দাম দিতেছে। গাছ আলু চাষের জন্য আলাদা জমি, সার ও বাড়তি যত্নের প্রয়োজন হয় না। এটি অন্যান্য ফসলের সাথী ফসল হিসেবে ফলন দেয়। মার্চ মাসের শুরুর দিকে গাছ আলু রোপণ করা হয়। ওই সময়ে জমিতে পেঁয়াজ আর মাচায় কুমড়া, চিচিঙ্গা ও ঝিঙার ফলন উঠতে থাকে। পাকুন্দিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা বজলুল হক গাছ আলু চাষের প্রক্রিয়া বর্ণনা করেন। গাছ আলুটা চাষ করা হয়, এটা হলো অত্যন্ত লাভজনক, কারণ এটা হলো আলুর মধ্যে প্রথমে মাচা করা হয়। ওই মাচাতে একই মাচা থেকে আন্ত ফসল হিসাবে এই ফসলটাকে উৎপাদন করা হয়। প্রথমে করা হয় করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা এবং দুন্দল। এইটার ভিতরে এই গাছ আলুটা রোপণ করি আমরা মার্চ মাস থেকে রোপণ করলে মার্চ, এপ্রিল এটা ফল দেয়। জুলাই থেকে ফল উৎপাদন শুরু হয় এবং জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের শেষ দিকে এটা ফল উৎপাদনের প্রক্রিয়া শেষ হয়। সেই একই মাচায় অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে গাছ আলুর ফলন আসে। তখন বাজারে অন্যান্য সবজি কম থাকায় এর চাহিদা প্রচুর থাকে। ফলে তারা এ আলু চাষ করে অত্যন্ত লাভবান হচ্ছেন। এগুলো আমাদের পেঁয়াজ করি, পেঁয়াজ করার পরে আমরা চিচিঙ্গা করি, চিচিঙ্গার পরে আবার আমরা গাছ আলু লাগাই। এই ৩৫% টাকাগুলো আমরা যে ৮০,০০০ কি ৯০,০০০ টাকা আমরা সর্বোচ্চ বিক্রি করতে পারি। খুব লাভবান আমরা এগুলো করি আর কি। স্থানীয়দের কাছে পান আলু নামে পরিচিত এই আলু চাষ করতে বর্ষার বৃষ্টিতেও বিশেষ ঝামেলা পোহাতে হয় না। এর রোগবালাই না হওয়ায় কৃষকের কাছে এটি আপৎকালীন সবজি হিসেবেও পরিচিত বলে জানান পাকুন্দিয়ার উপজেলা কৃষি অফিসার নূর ই আলম। গাছ আলু এটি আমাদের এখানে স্থানীয়ভাবে পান আলু নামে পরিচিত। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এটি মেস্তা আলু নামে বেশ পরিচিত। আমাদের এখানে বিশেষ করে সিলেট অঞ্চলে এবং টাঙ্গাইল অঞ্চলে এই গাছ আলুটার বেশ সমাদর রয়েছে এবং ওই এলাকার লোকেরা বেশ এটি পছন্দ করে। আমাদের একটি প্রকল্প ছিল কন্দা ফসল উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে এই গাছ আলুটি মূলত মাঠে বেশ সম্প্রসারিত হয়েছে। বর্তমান সময়ে আমাদের গাছ আলুটি একটি আপৎকালীন ফসল হিসেবে পরিচিত। বর্ষার পরবর্তী সময়ে মাঠে কিন্তু অন্যান্য সবজিগুলো খুব একটা থাকে না এবং অনেক সময় পচে যায়, কিন্তু গাছ আলুটি বৃষ্টির সাথে সাথে চমৎকার ফলন হয় এবং বর্ষার বৃষ্টিতে এর কোনো ক্ষতি হয় না। এছাড়াও একই গাছের নিচে ফলে মেটে আলু। প্রতিটি গাছের নিচে ৩ থেকে ২০ কেজি ওজনের আলু হয়। গাছ আলু অন্যান্য ফসলের তুলনায় অল্প খরচে ও কম পরিশ্রমে অধিক লাভজনক হওয়ায় পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এর চাষ ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠছে। ১৪% আলু করছি, মোটামুটি ৩০-৩৫,০০০ টাকা বিক্রি করছি। আরো সামনে শুধু গাছে বিক্রি খুব একটা খরচ নাই। আমরা আগে দাম আলু করছিলাম, আলু তুললে তারপরে এর ভিতরে লাগাইছি মারাইছি। রোগবালাই আর পোকামাকড়ের সংক্রমণ না থাকায় প্রতি বিঘা জমিতে প্রায় ১৫০ মণ আলুর ফলন হয়। চাষিদের কাছে তাই এ আলু চাষের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই আলুটার আপনার রোগবালা এবং পোকামাকড় একদম নেই বললেই চলে, ফলে কৃষকদের উৎপাদন খরচ অত্যন্ত কম। প্রতি বিঘাতে প্রায় কমপক্ষে ১৫০ মণ আলু কিন্তু উৎপাদন হয়। আবার মেটে আলু ২৫ থেকে ৩০ মণ ফলন হয়, যা ১৪০০ থেকে ১৫০০ টাকা প্রতি মণ বিক্রি করা যায়। আর অন্যান্য ফসলের চাষে ঝুঁকি থাকলেও এই গাছ আলু চাষের ঝুঁকি কম। আলু অনেক লাভবান, অনেক নিচ্ছে, বাজার বিক্রি হয়ে যায়। বাজার মোটামুটি ভালোই, ১৪-১৫০০ টাকা মন বিক্রি হইতেছে। কৃষি অফিসের তথ্য মতে উপজেলার চরফ্রাদি ইউনিয়নের অধিকাংশ এলাকায় মাটি দোআঁশ ও বেলে দোআঁশ হওয়ায় এবং উপযোগী পরিবেশ থাকায় গাছ বা মেটে আলু খুবই স্বল্প খরচে আবাদ করা সম্ভব। প্রতি বিঘা জমি থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। গাছ আলুর মধ্যে পোকামাকড়, রোগ বালাই ইত্যাদির আক্রমণ কম হয় এবং এই নতুন করে মাচা তৈরি করতে হয় না, যার কারণে বিঘা প্রতি প্রায় ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা বিক্রি হয় এবং এই ফসলের উৎপাদন খরচ অত্যন্ত কম।
স্থানীয় কৃষকরা বাণিজ্যিকভাবে এই আলু চাষে আগ্রহী হচ্ছেন। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ ও আপৎকালীন ফসল হওয়ায় বর্তমানে কৃষক ও ভোক্তা পর্যায়েও এই প্রজাতির আলু চাষের কদর বেড়ে চলেছে। স্থানীয় তারাকান্দি বাজারে চমৎকার বাজার সৃষ্টি হওয়ার কারণে কৃষকরা এটি অত্যন্ত আনন্দ চিত্তে কিন্তু চাষাবাদ করে থাকেন। বর্তমানে প্রায় 25 থেকে 30 টাকা কেজি দরে কিন্তু এই আলুটা বিক্রি হয় স্থানীয় বাজারে। এই আলুটার দাম ওঠানামা করে বিশেষ করে গোল আলুর সাথে। যদি গোল আলুর দাম অনেক বেশি থাকে বাজারে, তখন এই আলুর দামও কিন্তু বেশি থাকে। চলতি মৌসুমে এই গোল আলুর দাম কম হওয়ার কারণে আমাদের স্থানীয় বাজারে একটু কম দামে আলুটা বিক্রি হচ্ছে। তবে অন্যান্য বছর প্রায় 40 টাকা 45 টাকা কেজি দরে এই আলুটা বিক্রি হয়। কিশোরগঞ্জে এবছর 402 হেক্টর জমিতে চাষ করা হয়েছে এই আলু, যা দেশের অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে বেশি, যার বাজার মূল্য ধরা হয়েছে আনুমানিক 65 কোটি টাকা। একক ফসল হিসাবে এই আলুর চাষ না করে সবাই এটাকে মিশ্র ফসল হিসেবে চাষ করে অত্যন্ত লাভবান হচ্ছেন। উৎপাদন অত্যন্ত বেশি, বিশেষ করে প্রতি বিঘা জমিতে 150 মনের উপরে। সেক্ষেত্রে কৃষকরা অত্যন্ত লাভবান এবং একক ফসল হিসেবে কখনো কৃষকেরা এটা চাষ করেন না। প্রত্যেকটা জমিতে কৃষকেরা তারা মিশ্র ফসল বা রিলে ফসল হিসেবে চাষ করেন। আনন্দের সাথে গাছ আলু বা পান আলু চাষ করে কৃষকরা স্বাবলম্বী। তারা মনে করেন এই আলু চাষের উছিলায় তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে। আমি যেরকম লাভবান, আমার 2 বাচ্চা, একজন মেয়ে একজন ছেলে। মেয়েটা ক্লাস 6-এ পড়ে আর ছেলেটা ছোট্ট, করে না, কিন্তু আমি সংসার ভালোভাবে চালতেছি আর কি। আমার এই ফসলের দ্বারা আর কি উছিলা হলে ফসল চালায় তো আল্লাহ।